সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ির কাকিমা এসে হাজির হয়েছেন। বলছেন, দেখ তো কি একটা বিপদে পড়লাম, মেয়েটার পরশু থেকে জ্বর হয়েছে, জ্বরও কাটে না, কিছু খাবারও খায় না। তুই তো রান্নার চ্যানেল চালাস, বল তো একটা রেসিপি যেটা দিয়ে মেয়ে দুটো ভাত খাবে। আচ্ছা কাকিমা, ঠিক আছে, এমন একটা রেসিপি বলবো না তোমাকে যেটা দিয়ে কিন্তু শুধু মেয়ে নয়, তোমরাও চেটেপুটে খাবে। তার জন্য কিন্তু ফার্স্টে একটু মিষ্টি কুমড়ো নিয়ে নিতে হবে। আর মিষ্টি কুমড়োগুলোকে ফালা ফালা করে কেটে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এপাশে ততক্ষণে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেব আর একটু রসুন কুচিয়ে নেব। তারপর কড়াইর ঢাকা খুলে কুমড়োগুলোকে একদম ভালোভাবে স্ম্যাশ করে নেব। এইভাবে দেখো আমি যেভাবে করছি ওইভাবেই করে নিতে হবে। তারপরে কিন্তু ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই শুকনো লঙ্কাগুলোকে মাঝে একটু সাইড করে দিয়ে ভেজে নিও, তাহলে মুচমুচে হবে। আর তারপরেই দেখো প্লেটে নামিয়ে নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ফার্স্টেই দলে নিতে হবে, নাহলে কিন্তু শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর দলতেও চাইবে না। তারপরে দেখো গোটা রসুন, কাঁচা লঙ্কা ভালোভাবে দলে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখাতে হবে। ভর্তা তো হাতেতেই টেস্ট, হাতে যদি না মাখানো হয় ভর্তা কিন্তু ততটা টেস্ট হবে না। তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, আর উপর থেকে অবশ্যই সর্ষের তেল দিয়ে দিও কাকিমা, দারুণ হবে খেতে। মেয়ে কতটা ভাত খেলো কাল কিন্তু এসে জানিয়ে যে